আজকের পৃথিবীতে একটা ভুল আমাদের বেশি হয়, সেটা হচ্ছে আমরা যারা স্বামী স্ত্রীদেরকে বেশি কষ্ট দেই, অবহেলা করি। আমাদের নিজেদের কারণে আমাদের নিজের স্ত্রী পরকিয়া করে, যখন স্বামী থেকে সে ভালোবাসা পায় না তখন সে অন্যের পথ খুঁজে। নাউযুবিল্লাহ বলেন। নারীরা কখন বেশি কষ্ট পায়? যখন তার স্বামীটা তাকে অবহেলা করে। অবহেলা কখনো নারীদেরকে করতে নয়, এরা ইজ্জতের পাত্র, আমাদের মায়ের জাত। আল্লাহ বললেন, শোনো, তুমি স্বামী, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আমি আল্লাহ পাক তোমাদেরকে তাদের পোশাকের মতো বানায় দিলাম, তারাও তোমাদের কাছে পোশাকের মতো। আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইবনে কাসির লিখেছেন, একটা পোশাক পরলে যেরকম আপনার আরাম হয়, একটা পোশাক পরলে যেই রকম আপনার গাটা ঢেকে থাকে, শরীরটা ঢেকে থাকে, ঠিক একজন স্ত্রী স্বামী একে অপরের ইজ্জতকে ঢেকে রাখে, একে অপরের মন্দ কথাকে ঢেকে রাখে, একে অপরের সাথে একসঙ্গে যখন থাকে তাদের চরিত্রটাকে ঢেকে রাখে, তাদের উন্নত চরিত্র হয়ে যায়। স্বামী স্ত্রী পাশাপাশি থেকে অন্য গুনাহ থেকে তাদেরকে বাঁচিয়ে দেন কে? এবার বিশ্বনবী বললেন, শোনো, তুমি স্বামী স্ত্রীকে সালাম দিবা, স্ত্রী যারা আছে স্বামীকে সালাম দিবে। স্ত্রীদের কখনো বাপের বাড়ি নিয়ে গালি দিবা না, তাদের গালের মধ্যে কখনো চর দিবা না, খবরদার, সাবধান। বিশ্বনবী বললেন, মেয়েদের গালে তুমি চর মারবা না, তাকে ভালোবাসা দিবা, সবসময় মোহাব্বতের নজরে তাকে তাকাবা। কতটা বছর সে তার বাপের বাড়িতে ছিল, তার বাপের বাড়িতে তার একটা আলাদা বালিশ ছিল, ঘুমাতো। 20টা বছর কাটিয়েছে, 20 বছর সে বাপের খেদমত পেয়েছে, 22 বছর খেদমত পেয়েছে। একদিন তুমি বিসমিল্লাহ কবুল বলে তাকে নিয়ে এসেছ, এরপর থেকে সে তোমার রান্নার কাজে সহযোগিতা করে, তোমার ঘর বাড়ি মুছা দেয়, পরিষ্কার করে রাখে, তোমার সন্তানদের খাদ্য খাবারের আয়োজন করে, ব্যবস্থা করে। যে স্ত্রী রান্না করলে তুমি খাও, সেই স্ত্রীর গায়ে আঘাত করো, তোমার লজ্জা থাকা উচিত, ঠিক কিনা বলেন? যে স্ত্রী রান্না করে সেই স্ত্রীর গায়ে আঘাত দিয়ে পরবর্তী তার চোখের দিকে কিভাবে তাকাও? এজন্য বিশ্বনবী বললেন, স্ত্রীরা হলো তোমাদের পোশাকের মতো, গায়ে তখন তাদের হাত দিবা না, তাদেরকে ভালোবাসার ছোঁয়া দিবা। দৈনিক একবার করে হলো একটা একটা করে ফুল দিবেন যাদের স্ত্রী আছে। বিশ্বনবী বললেন, তাদেরকে বেশি বেশি করে উপহার দিবা, আর তাদের চেহারার দিকে তাকায় মুস্কি হাসবা। নফল নামাজ পড়ার সমান সওয়াব আমল নামায় দিয়ে দিবেন কে? চরিত্রহীন পুরুষের 9টি লক্ষণ। নাম্বার 1, যে পুরুষ বহু নারীতে আসক্ত থাকে। নাম্বার 2, যে পুরুষ আপনি বিপদে পড়লে কেটে পড়ে। নাম্বার 3, যে পুরুষ স্ত্রীকে সবার সামনে খারাপ সাজায়। নাম্বার 4, যে পুরুষ পরিবারের মানুষের সাথে সবসময় মিথ্যে কথা বলে। নাম্বার 5, যে পুরুষ নিজের ব্যক্তিগত সব তথ্য লুকিয়ে রাখে। নাম্বার 6, যে পুরুষ অল্পতেই সন্তুষ্ট থাকে না। নাম্বার 7, যে পুরুষ ধৈর্যশীল হয় না। নাম্বার 8, যে পুরুষ স্ত্রীর প্রয়োজনে পাশে থাকে না। নাম্বার 9, যে পুরুষ মেয়েদের সম্মান করে না।